আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘরে আপনাদের সবাইকে আমার স্বাগতম জানাই। আজ আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা আপনাদের আমি রান্না করে দেখাবো। আজ আমি যে নতুন রেসিপিটা নিয়ে এসেছি সেটার নাম হলো ধোকলা। প্রথমে আমি 1.5 কাপ বেসন নিয়ে নেব। বেসনটা ভালো করে চেলে নেব, না চাললে এটার মধ্যে গুটলি পাড়া থেকে যাবে। এই জন্য বেসনটা ভালোভাবে চেলে নিতে হবে, যাতে বেসনটা মসৃণ এবং দেখতেও একটা ভালো লাগে গোলার পর। এই দেখুন কত সুন্দর বেসনটা চেলে নিয়েছি, কত সুন্দর। বেসনটার মধ্যে আর কোনো কিচ্ছু গুটলি নাই, কিচ্ছু নাই, মসৃণ কত সুন্দর বেসনটা হয়েছে ছানা। এরপর আমি নুন দেবো, স্বাদ মতো 8 চামচ মতো নুন দেবো, 3 চামচ চিনি, 3 চামচ চিনি দিলাম, সাদা তেল, ভিনিগার। আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রস দিতে পারেন, আমি এখানে ভিনিগারই ব্যবহার করলাম। এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এবার এরকম করে ভালোভাবে এটাকে কিছুক্ষণ মাখতে হবে, যাতে এটা পুরোভাবে মিশে যায়। এরকম করে কিছুক্ষণ মেখে নিতে হবে। মাখার পর পানি দেবেন অল্প অল্প করে। পানিটা একেবারে দেবেন না, একেবারে দিলে কি হয়, এটা গুটলি পেকে যাবে। আস্তে আস্তে দিলে পরে প্রয়োজন মতো পানিটা দিতে পারবেন। এরকম করে মাখাবেন, অল্প অল্প করে পানিটা দেবেন। এরকম করে অনেকক্ষণ থেকে এটা একটু মাখাতে হবে ভালো করে। এরকম করে ঠিক এরকমভাবে এটা গুলে নেবেন। এরকম ধরা হবে, খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। এটাকে ফের 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো। 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে এটা রেখে দিলাম। আর এখন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে এটা। এবার আমি এর মধ্যে আর এখন এই ইনোটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। একটা গোটা ইনোই লাগবে। ইনোটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু ফেটে নেবো। তার মধ্যে একটুখানি পানি লাগবে, সামান্য একটু পানি দিলাম, অল্প করে। এটা অনেকক্ষণ একটু ফাটবো। দেখুন ফাটার সঙ্গে সঙ্গে এটা কেমন ফুলে উঠছে। এই যে ফাটার সঙ্গে সঙ্গে এটা অনেকটাই ফুলে উঠেছে। এরকম করে খানিকক্ষণ নাড়তে হবে এটা। দেখুন কতটা ফুলে উঠেছে এটা। এরপর আমি একটা পাত্রের মধ্যে একটু সামান্য সাদা তেল নিলাম। তেলটা নিয়ে এটা চারদিকে একটু দিয়ে দিতে হবে, কারণ তেলটা দিলে পরে এটা তাড়াতাড়ি উঠে যাবে। এরপর আমি এর মধ্যে এই বাটিটার মধ্যে আমি এটা ঢেলে দিলাম। করে বাটিটাই আমি ঢেলে দিলাম সবটাই। দেখুন বন্ধুরা এরকম করে ঢেলে দেবেন, ঠিক এরকম দ্বারা হবে। এরপর আমি আগে থেকেই গ্যাসে পানি চাপিয়ে দিয়েছিলাম একটা কড়াইয়ের মধ্যে। এরপর আমি একটা গ্যাসের চাপিয়ে দিলাম, তারপর এর মধ্যে আমি এটা বসিয়ে দিলাম। এটাকে আমি ঢাকা দিয়ে দেবো
25 মিনিট পর আমি এই ঢাকাটা খুলব। গ্যাসটা মিডিয়ামে থাকবে। 25 মিনিট পর আমি এটা আবার খুলব। 25 মিনিট পর আমি আবার এটাকে খুলছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এটা দিয়ে আমি দেখে নেব, তার মানে এটা হয়ে গেছে, এটা কিছুই লাগেনি। এবার আমি এটাকে নামাবো। আমি এটা এবার একটা প্লেটের মধ্যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর আমি এটা পিস করব। ততক্ষণ আমি এই দিকের কাজটা করলাম। এবার একটা কড়াই চাপালাম। কড়াইটার মধ্যে একটু গরম হওয়ার পর আমি অল্প একটু তেল দিলাম, সাদা তেল। তেলটা একটু গরম হবে। এর মধ্যে অল্প একটু সরষে দিলাম। দুটো কাঁচা লঙ্কা, একটু নেড়ে নিলাম। এক চামচ ভিনেগার দিলাম। সামান্য একটু নুন, এক চামচ চিনি। এবার এটাকে আমি ভালো করে নেড়ে দিলাম। সামান্য একটু পানি দিলাম। তাহলে এটা আমার রেডি হয়ে গেল। একটু ঠান্ডা হোক। নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধোকলাটি দেখুন কত সুন্দর বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন একদম ফুলেছে, খুব সুন্দর এটা হয়েছে। এবার আমি এটাকে পিস করে নেব। ঠিক এরকম করে ছুরি দিয়ে আপনারা পিস করে নেবেন। আপনারা নিশ্চয়ই বাড়িতে বানাবেন। এটি খেতে খুবই সুস্বাদু এবং টেস্টি। এটা বাচ্চাদের টিফিনেও নিয়ে যেতে পারবে এবং আপনারা বাড়িতেও এটা খেতে পারবেন সন্ধ্যের নাস্তা করে। ঢোকলাটির মধ্যে এগুলোকে এবার আমি আস্তে আস্তে করে মধ্যে দিয়ে দেবো, যাতে ভেতর পর্যন্ত ঢোকে। দেখুন এরকম করে আমি দিয়ে দেবো। এটি একটি টক ঝাল মিষ্টি সুস্বাদু খাবার। আপনারা নিশ্চয়ই বাড়িতে বানাবেন। খেতে খুবই টেস্টি এটা। এরকম করে পুরোটাই দিয়ে দেবেন। এরপর ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর জিনিসটা তৈরি হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং খেতে খুবই সুস্বাদু। আজকের মতো আমি এখানেই শেষ করলাম আমার রেসিপি।